অনেকের জায়গা আছে, জমি আছে, কিন্তু যখন হঠাৎ করে তার কোনো টাকা লাগে, হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় তার কাছে লিকুইড নাই, হাতে ক্যাশ নাই, অনেক মানুষ এই বিপদে পড়ে। মানুষের তার ফাইন্যান্স নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নাই। ১,০০,০০০ টাকা কোথায় ইনভেস্ট করবো, ১০,০০,০০০ টাকা কোথায় ইনভেস্ট করবো, ১,০০,০০,০০০ টাকা কোথায় ইনভেস্ট করবো। সে জানে না কতটুকু সেভ করবে, সে জানে না কিভাবে সে সেভ করবে, এবং সে জানে না যে তার আসলে সার্ভাইভালের জন্য কতটুকু টাকা তার হাতে থাকা দরকার। অলরেডি বয়স হয়ে গেছে, বিয়ে হইছে, বাচ্চা হইছে, তাদের জন্য সার্ভাইভাল ফান্ড ইজ দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার ১২ মাসের টাকা হাতে থাকতে হবে, আমার ২ থেকে ৫ বছরের টাকা আমার হাতে না থাকলেও হাতের কাছাকাছি ইনভেস্টমেন্ট থাকতে হবে, যেটা আমি ইজিলি এক্সিট করতে পারি। আমি যদি সেভ না করি, অতটুকু ইনকাম না থাকে যেখানে আমি ২৫% সেভ করে আমি সংসার জীবন চালাইতে পারি, ইনকাম যা এক্সপেন্স তা, তাইলে আমাকে অবশ্যই ইনকাম বাড়াইতে হবে এবং এক্সপেন্স কমানোর জন্য চেষ্টা করতে হবে। কারো কারো জন্য ঢাকা ছাড়তে হবে, কারো কারো জন্য শহর ছেড়ে গ্রামে যেতে হবে, কারো কারো জন্য বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতে হবে। এক একজনকে এক একটা কাজ করতে হবে, বাট আমার এই ২৫% সেভ করা লাগবে। প্রথম আপনার ইনভেস্ট করা টার্গেট না ভাইয়া। অনেক মানুষ ইনভেস্টমেন্টের জন্য খুব উত্তেজিত হয়ে যায়। শাহরুখ খান একটা খুব সুন্দর কথা বলছে, আমার কাছে কথাটা খুব ভালো লাগছে। সেটা হচ্ছে, যার টাকা নাই তার ফিলোসফির দরকার নাই। ২৫% সেভিং ইজ বেজ। এটা আপনাকে করতে পারতেই হবে। প্রত্যেকটা মানুষের জন্য এটা দরকার। কত মানুষ যেই ভুলটা করে, মানুষের হাতে কি থাকে জানেন? ক্রেডিট কার্ডের ঋণ। মানুষ ২০ লাখ টাকা ঋণ নিয়ে বসে থাকে, তারপরে আমার এসে বলে, ভাইয়া আমার ১০ লাখ টাকা আছে, কোথায় ইনভেস্ট করবো? আমি বলি, আপনার কোনো ঋণ আছে? বলে, হ্যাঁ ২০ লাখ টাকা ঋণ আছে। ২০ লাখ টাকা যদি আপনার ঋণ থাকে, আপনি ইনভেস্ট করার চিন্তা করতেছেন কেন? আপনি আগে ঋণ শোধ করেন ব্যাংকের। সো আপনার যদি কথার কথা মাসে খরচ হয় ৮০,০০০ টাকা, আর আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে, আপনার ইনভেস্টমেন্টের চিন্তা করার কথা না। আপনার প্রথম চিন্তা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড থাকতে হবে, বিকজ ইমার্জেন্সি ফান্ড আপনি সার্ভাইভই করতে পারবেন।